চতুর্দিকে ফিতনা ফাসাদ, কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে ভুয়া টিকেটও বিক্রি হচ্ছে, কথা কন ঠিক কিনা? আপনাদেরকে এই বইটা তো তাফসীর ইবনে কাসির, আপনাদেরকে আগেও দেখিয়েছি, আবারও সতর্কতার জন্য দেখাচ্ছি। জান্নাতে যাবে কয় দল? আপনার আওয়াজ না দিলে ওয়াজ চলবে না, কারণ আমি অন্যান্য বক্তার মতো নই, আওয়াজ লাগে। বলেন জান্নাতে যাবে কয় দল? তাহলে অন্য দল ভুয়া সার্টিফিকেট বেচলে বুঝেন না, কে নিবেন জান্নাতের সার্টিফিকেট? কে কিনেছেন এই ভুয়া টিকিট? কি নেওয়া যাবে? বলেন ভুয়া টিকিট কি নেওয়া যাবে? আজকে সিগারেট খোরকেও জান্নাতের টিকিট দেওয়া হয়, কথা কর। সুখ টান দিয়েছেন, নামাজ রোজা করতে পারেন নাই, কিন্তু সিল একটা মেরে দিবেন, আল্লাহ সব অতীতে মাফ করে আপনারা জান্নাতে ঢুকাই দিবে। কেউ আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? আয় বাবা, কিছু একটা উলট পালট পরে শব্দ একটা কে জানি আবিষ্কার করলো, স্লিপ অফ টাং শব্দ একটা, এটা যে কে আবিষ্কার করছে তারে নোবেল পুরস্কার দেওয়া দরকার, কথা কন না কেন? ঠিক কিনা? আজকে ভুয়া জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আজকে আমার যেই ভাইরা আজকে যার কিতাব সবচেয়ে বেশি পড়েন, যার কিতাব পড়ে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছেন, তার কিতাব খুলে দেখেন, তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসিরের লেখা। এই তাফসীরের ভিতরে ইমাম ইবনে কাসির 750 বছর আগে কাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কারা জান্নাতি দলের অনুসারী, ইমাম ইবনে কাসির সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলে, ইমাম ইবনে কাসির লেখে, হিনা তাবিয়াদ্দু জুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা নূরানি হবে, একমাত্র যারা জান্নাতের টিকিট পাবে, সেই দলের নাম কি? সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে কন্না মারহাবা। উনাদের পছন্দের তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, কাওয়াতাসওয়াদ্দু জুহুন, কাদের চেহারা হাসরের ময়দানে ভয়ানক হবে। আমরা দুনিয়াতেই দেখি যত এজিদের দালাল আছে, খারিজি ওয়াহাবি আছে, মরতে দেরি চেহারাটা কুৎসিত বিকৃত আকৃতি ধারণ করতে দেরি নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? যত দুশ্মনের রাসূল আছে, গোলাম আহমদ কাদিয়ানী টয়লেটে মরেছে, 3 দিন পরে টয়লেট ভাঙা, গেট দরজা ভেঙে তাকে তার লাশ বের করতে হয়েছে, শরীর ফসে গিয়েছিল। আমরা দেখি যত দুশ্মনের রাসূল বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসসির ছিল, একদিনও যায় নাই ফ্যাট ফুলে অবস্থা খারাপ হয়ে গেছে, আর পানি ঢুকে গেছে আল্লামা সৈয়দ আবুল মাদানির মাজারের সংস্করণের কাজ করবে। আল্লামা ডক্টর মাহবুবুর রহমান সাহেব তাজপুরের বাসী, তিনি উপস্থিত ছিলেন। আল্লামা আবু সুফিয়ান আল কাদরি, তিনি উপস্থিত ছিলেন। আল্লামা আবুল মাদানির মাজার শরীফে, রওজা শরীফে অনেক দিন পরে মাজারের কাজ সংস্করণ করা হয়েছিল, কিন্তু বাবা অনেক দিন পরেও ওনার সাথে লেগে থাকা কাফনের একটা সুতাও নষ্ট হয় নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা এমন ইমামের অনুসারী, কথা কন না কেন? ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, ইমাম ইবনে কাসির বলে, ওয়াতাসওয়াদ্দু জুহুন, দুনিয়াতে যাদের শেখ ফেসার মতো হয়ে যায়, আখেরাতে হাসরের ময়দানে যাদের চেহারা বিকৃত হয়ে যাবে, ফেসার মতো হবে, তারা কারা? ইমাম ইবনে কাসির বলে, তারা হচ্ছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি। যত 72 ফিরকা আছে, আজকে যারা ভুয়া জান্নাতের সার্টিফিকেট দেয়, দিতে এজিদরও বাদ রাখছে না, এজিদরও জান্নাতের সার্টিফিকেট দেওয়া শুরু করেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? অনেকগুলো বই আমার কাছে আছে, ইনিয়ে বিনিয়ে এজিদরেও জান্নাতের সার্টিফিকেট দিতে চায়। আর এদের ইমাম ইবনে কাসির লিখতেছে, যত 72 ফিরকার লোক আছে, তাদের চেহারা আমার আল্লাহ বিকৃতি করে দিবেন, তাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দিবেন। ইমাম ইবনে কাসির বলে, ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি জান্নাতের সার্টিফিকেট আমি ইমাম ইবনে কাসির দিচ্ছি না, একটা মাত্র দল যারা জান্নাতে যাবে, তাদের জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। একটু জোরে বলা যাবে কি মারহাবা? একটু জোরে বলতে হবে মারহাবা।